কোম্পানির ওষুধে। একদিন গভীর রাতে হুট করেই রাইসার তীব্র জ্বর আসে। গা যেন আগুনে পুড়ছে, ব্যথায় বাচ্চাটা ছটফট করছে। ওগো শুনছো? রাইসার গা তো একদম জ্বরে পড়ে যাচ্ছে। মেয়েটা দেখো কেমন করে বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে। আমার খুব ভয় করছে। হ্যাঁ, একটু জ্বর আছে। তুমি চিন্তা করো না রহিমা, আমি রাইসাকে কোলে নিচ্ছি, তুমি আমার সাথে চলো। এখনই গলির মোড়ে ফার্মেসির দোকান থেকে ওষুধ নিয়ে আসি। উদ্বেগ আর ভয় নিয়ে সোহাগ মিয়া এবং রহিমা ছুটে যায় গলির মোড়ের একটা ফার্মেসিতে। অসুস্থ রাইসা ব্যথায় ও জ্বরে বাবার কাঁধে মাথা রেখে হালকা কোঁকাচ্ছে। ওষুধ বিক্রেতা চশমা নাকি দিয়ে কোনো পরীক্ষা ছাড়াই রাইসার জ্বরটা না মেপেই ঝটপট দেয়ালে থাকা ওষুধের তাক থেকে 5-6 প্রকারের ওষুধ আর হাই পাওয়ারের সস্তা অ্যান্টিবায়োটিক বের করে টেবিলে রাখে। ভাই, মেয়েটার তো সামান্য একটু জ্বর হয়েছে, আপনি অ্যান্টিবায়োটিক সহ এতগুলো ওষুধ দিচ্ছেন কেন? আর এই বয়সে অ্যান্টিবায়োটিক কি আসলেই লাগবে? ডাক্তার কি আপনি না আমি? আপনি কি আমার চেয়ে বেশি বোঝেন? সবগুলো ভালো কোম্পানির ওষুধ দিছি, খাওয়ালে জ্বর এক নিমিষে নেমে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যা ভালো মনে করেন। এখন বিল হয়েছে কয় টাকা? 955 টাকা হয়েছে। যান, আপনি 5 টাকা কম দেন, 950 টাকাই দেন। সামান্য একটু জ্বরের জন্য 1000 টাকার কাছাকাছি বিল। সোহাগ মুখ বুজে পকেট থেকে তার কষ্টের শেষ টাকা কটি বের করে দেয়। কোনো উপায় না থাকায় সেই ফার্মেসিওয়ালার দেওয়া নিম্নমানের ওষুধ আর কড়া অ্যান্টিবায়োটিকই রাইসাকে খাওয়াতে বাধ্য হয় তারা। আর এই চিকিৎসার খরচের ধাক্কায় সংসারের চাকা সচল রাখতে তাদের পা বাড়াতে হয় আরেকটা অন্ধকার ফাঁদে, যার নাম মুদি দোকানের বাকির খাতা। পরদিন অফিস শেষ করে সোহাগ মিয়া যখন রহিমার দেওয়া ফর্দ হাতে নিয়ে পাড়ার মুদি দোকানে যায়, তখন তাকে ফেস করতে হয় আরেক সমস্যা। দোকানদার জলিল ভাই বাকির খাতা বের করে মুখ বাঁকায়। এই এলাকায় শ্রমিকেরা বাকিতে জিনিস নেয় বলে অত যাচাই বাছাই করার ক্ষমতা তাদের থাকে না। আর এই সুযোগে দোকানদারেরা নিম্নমানের চাল, ভেজাল সয়াবিন তেল চড়া দামে তাদের ধরিয়ে দেয়। জলিল ভাই কেমন আছেন? আমাকে ভালো দেখে একটা সাবান দেন আর একটা ভালো মশলার প্যাকেট দেন। এই যে আপনার সাবান, আর এই নেন মশলা। এই সাবানটা কিন্তু বাজারে খুব ভালো চলে, তার চেয়ে অনেক ভালো হলো এই মশলাটা, একদম 1 নম্বর জিনিস। জলিল ভাই, আমাকে আপনি ইউনিলিভার কোম্পানির সাবান দেন আর মশলাটা দেবেন স্কয়ার কোম্পানির। আরে সোহাগ ভাই, এই সাবানটা ইউনিলিভার কোম্পানির চেয়ে অনেক ভালো, আর এই মশলাটার কাছে স্কয়ার কোম্পানির মশলা কিছুই না। এটা কি কোম্পানি ভাই? এইটার নাম হলো ভালো কোম্পানি। যেহেতু সোহাগ মিয়া বাকিতে নেবে, তাই দোকানদার যে কোম্পানি দেবে তাকে সেটাই নিতে হবে। অত যাচাই বাছাই করার সময় বা সুযোগ তার থাকে না। আর যাচাই বাছাই করলেই বাকি, দোকানে তো ভালো